আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আখতারুজ্জামান সুমন খান, অ্যাস্থেটিক ফিজিশিয়ান অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন। আমি কথা বলছি ডক্টর সুমন খান লেজার ক্লিনিক থেকে। এটি আড়াইহাজার থানার ঠিক পূর্ব পাশে আড়াইহাজার জেনারেল হাসপাতালে অবস্থিত। আজকে আমি আপনাদের সামনে একটা যুগান্তরকারী চিকিৎসা নিয়ে আলোচনা করব, এবং তা হলো পার্মানেন্ট হেয়ার রিমুভ বাই লেজার ট্রিটমেন্ট। অর্থাৎ আমাদের শরীরের যে কোনো অংশের অবাঞ্ছিত পশমকে যদি পার্মানেন্টলি আমরা দূরীকরণ করতে চাই, তাহলে লেজার ট্রিটমেন্টের মাধ্যমেই তা সম্ভব। এবং আমরা যখন সেই কাজটি করব, তখন ওই জায়গাটিতে আর নতুন করে কোনো পশম গজাবে না। লেজার ট্রিটমেন্ট বলতে আমরা যেটা বুঝি তা হলো লাইট অ্যাম্প্লিফিকেশন বাই দ্য স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। যদি সংক্ষেপে এবং খুব সুন্দরভাবে সাবলীলভাবে বলতে চাই, তা হলো একটি নির্দিষ্ট আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা একটি নির্দিষ্ট চিকিৎসার জন্য ব্যবহার করাকেই বলা হয় লেজার ট্রিটমেন্ট। সাধারণত দুটি কারণে আমাদের শরীরে অতিরিক্ত পশম চলে আসে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি বলতে চাই, মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত পশম আসবে যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে, অর্থাৎ অতিরিক্ত হরমোন থাকে, বিশেষ করে টেস্টোস্টেরন এবং বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের কারণে। বিশেষ করে মহিলারা বর্তমানে বিভিন্ন রকম কেমিক্যালস ফেসে ইউজ করছে, হাতে বা পায়ে ইউজ করে থাকেন, এবং এই কেমিক্যালসের সাইড এফেক্ট হিসেবেই শরীরে অতিরিক্ত পশম চলে আসে। অনেক মহিলাদের ক্ষেত্রে আমি দেখেছি তাদের চেহারাতে পুরুষ মানুষের মতো মোটা মোটা গোঁফ তৈরি হয়ে যাচ্ছে, হাতের পশম অনেক মোটা হয়ে যাচ্ছে বা পায়ের পশম অনেক মোটা হয়ে যাচ্ছে। ফলে তারা বিভিন্ন রকম সামাজিক হ্যাপনতার শিকার হচ্ছে, অথবা তারা বিভিন্ন রকম ইতস্ততা বোধ করছে, সবসময় হীনমন্যতায় ভোগে, এবং তারা এই থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন রকম পার্লারে যাচ্ছে। সপ্তাহে সপ্তাহে যে তারা পার্লার থেকে এগুলো টেনে টেনে তুলছে, ফলে অনেক পেইন অর্থাৎ ব্যথাও সহ্য করতে হচ্ছে, টাকার দিক দিয়েও তাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। কিন্তু তারপরও দেখা যায় এটা কোনো পার্মানেন্ট স্থায়ী কোনো সমাধান না। 2 দিন গেলেই দেখা যায় যে একটু একটু পশম আবারও দেখা যায়। ফলে তারা এই শরীরের এই অংশগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে, সবার থেকে হাইড করার চেষ্টা করে। এভাবে তারা সবসময় হীনমন্যতায় ভুগতে থাকে। কিন্তু আমাদের লেজার ট্রিটমেন্ট যখন করা হবে, তখন ইনশাল্লাহ এই সমস্যাগুলোর একদম পার্মানেন্ট সমাধান হয়ে যাবে। ওই জায়গাগুলোতে আর কখনোই পশম ফিরে আসবে না। আমরা সাধারণত 4 থেকে 5টা সেশনে করে থাকি, অর্থাৎ প্রতি মাসে রোগীকে একবার করে আসতে হবে, এবং আমরা সেই স্থানে আমরা লেজার ট্রিটমেন্ট করব। লেজার ট্রিটমেন্ট করার পরে এভাবে 4 থেকে 5 বার তাকে আসতে হবে, এবং এরপর থেকে আর কখনোই ওই জায়গাগুলোতে অতিরিক্ত পশম এভাবে হবে না, একদম ক্লিন হয়ে যাবে, পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। লেজার কিভাবে কাজ করে? লেজারটা কাজ করে যখন আমরা শর্টটা দিই হাতে বা শরীরের কোনো অংশে, তখন ওই নির্দিষ্ট তরঙ্গের যেই আলোটা আছে সেটা শরীরের যে আমাদের পশমের আমাদের লোমকূপ বা আমরা যে হেয়ার ফলিকল বলি, সেই হেয়ার ফলিকলের গোড়াতে যে স্টিম সেল থাকে, সেই স্টিম সেলগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়, এবং ওইখান থেকে আস্তে আস্তে যে হেয়ার ফলিকলটা থাকে ওটাকে, অর্থাৎ যেটাকে আমরা বাল্ব বলে থাকি, ওই বাল্বটাকে আস্তে আস্তে মেরে ফেলে, এবং আস্তে করে সুন্দরভাবে ওইখান থেকে হেয়ারটা একদম গোড়া সহ রিমুভ হয়ে যায়। কিছুদিন পরেই দেখা যায় বা পেশেন্ট নিজেও খেয়াল করতে পারবে যে এগুলো ঝরে পড়ে যাচ্ছে। এবং এইভাবেই আমাদের লেজারটা কাজ করে, এবং এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বলতে ওরকম কোনো প্রবলেম নাই। আবার আরেকজন কেউ কোশ্চেন করে থাকে যে সাইড ইফেক্ট কী হবে, বা সাইড ইফেক্ট নিয়ে সবাই খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকে এবং বলে থাকে যে কি হতে পারে, সাইড ইফেক্ট কী হবে, নানান রকম কোশ্চেন করে থাকে। এর মধ্যে আমরা বলবো যে সাইড ইফেক্ট বলতে খুব তেমন কোনো প্রবলেম নাই। শুধু যেদিন আমরা কাজ করব সেদিন দেখা যাবে যে ওই অংশটা কিছুটা লাল থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে হয়, কারো কারো ক্ষেত্রে হয় না। দেন এটা 1 দিন বা 2 দিন থাকে, তারপর এটাও শেষ হয়ে যায়। তারপরে অনেকে বলে আবার অতিরিক্ত পশম আসবে কিনা, আরও পশম বেড়ে যাবে কিনা, এরকম কোশ্চেন করে থাকে। আমি সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাসিওরিটি দিতে চাই যে এটা শুধু কমানোর ট্রিটমেন্ট, এটার এই ক্ষেত্রে বাড়ানোর কোনো সুযোগ নেই, বা আমরা যে অংশটাতে করব সেখানে বাড়বে বলে কোনো সম্ভাবনা নাই। দিন যাবে যত, এটা কমতেই থাকবে, এবং ইনশাল্লাহ এটা একদম পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। তারপর অনেকে কোশ্চেন করে থাকে যে ত্বকের কোনো ক্ষতি হবে কিনা, দুশ্চিন্তা করে, আর যে লেজার করব ত্বকের কোনো ক্ষতি হবে কিনা। এই ক্ষেত্রে আপনাকে আমি অ্যাসিওরিটি দিতে চাই যে লেজার করলে তো আপনার ত্বক যেমন আছে
তেমনই থাকবে, বরঞ্চ আপনার গ্লোটা আর একটু বেড়ে যাবে। যেহেতু ওইখান থেকে হেয়ার রিমুভ হবে, আপনারা খেয়াল করে দেখবেন যদি পশমের সংখ্যা কমে যায় অথবা এগুলো যদি রিমুভ করা হয় তাহলে কিন্তু ওই জায়গাটা এমনিতে কিছুটা ব্রাইট হয়ে যায়, ব্রাইট লুক দেখা যায়। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনার ত্বক আরও সুন্দর হবে এবং আরও ব্রাইট হবে, ত্বকের কোনো ইনশাল্লাহ ক্ষতি হবে না। তাই আমি বলবো আপনারা অতি সত্বর খুব দ্রুত আমাদের লেজার সেন্টার যোগাযোগ করুন এবং যারা এরকম প্রবলেমে ভুগছেন তারা খুব সুন্দরভাবে দ্রুত আমাদের এখানে সেবাটা নিয়ে উপকৃত হন, এটাই কামনা করব। তবে যাওয়ার আগে একটি কথা আরেকটা বলতে চাই যে সপ্তাহ এতক্ষণ ধরে আসলে মেয়েদেরকে নিয়ে, মেয়েদের প্রবলেম নিয়ে কথা বললাম। পুরুষ হয়তো চিন্তা করতে পারে যে আমাদের জন্য কি কোনো সুযোগ আছে কিনা। আমি বলবো যে আপনাদের জন্য সমভাবে সুন্দর, একইভাবে আপনাদেরও এই সেবাটা আপনারা নিতে পারেন। যারা দেখা যায় যে দাড়ি, অনেকের চাপ দাড়ি আছে, অনেক দাড়ি হয়, দেখা যায় যে এই পর্যন্ত চলে আসে, তো আমি বলবো তাদেরকে যে আপনারা যদি চান যে একটা মার্জিন বরাবর আপনার দাড়িটা থাকবে, অতিরিক্ত এদিকের অংশটা থাকবে না, তাহলে আমরা ঠিক এই জায়গাটাতে কাজ করে দিব। ফলে এই জায়গাটাতে আর পশম হবে না অথবা দাড়ি হবে না। ফলে মনে হবে যেন সবসময় যেন আপনি শেভ করে এসেছেন বা এই জায়গাটা আপনি সেলুন থেকে ফিট ঠিকঠাক করে এসেছেন। এবং দেখা যায় অনেকে চায় যে গলার এদিক পর্যন্ত চায়, বাট এর থেকে নিচ পর্যন্ত চায় না। কিন্তু অনেকেই দেখা যায় যে পুরো গলা ভরা পশম থাকে বা দাড়ি থাকে। তো আমরা যদি কেউ চান তাহলে আমরা এখানে একটা মার্জিন করে এই মার্জিনের নিচ থেকে আমরা কাজ করব। ফলে এই নির্দিষ্ট অংশটাতে কিন্তু আর পশম উঠবে না। সাথে আবার অনেকে চায় যে বুকে পশম যেগুলো আছে ছেলেদের, তারা এগুলো পার্মানেন্টলি রিমুভ করতে চায়। সেক্ষেত্রে আমি তাদেরকে ওয়েলকাম জানাবো যে এটা খুবই কার্যকরী একটি ট্রিটমেন্ট। এই ক্ষেত্রে আপনার যদি চান তাহলে একদম পার্মানেন্টলি আপনার শরীরের পশম, বিশেষ করে বুকের পশমগুলো দূর করা যাবে। অনেকে চায় হাতের পশম দূর করতে বা পায়ের পশম দূর করতে। এক কথায় শরীরের যে কোনো অংশের পশম পার্মানেন্টলি দূর করা যাবে। আর কেউ আছে যে বলে যে ফুল বডির আমি হেয়ার রিমুভ করতে চাই, সেক্ষেত্রেও আপনাদেরকে আমি ওয়েলকাম জানাবো। আপনারা চলে আসুন এবং এটা খুবই কার্যকরী একটি চিকিৎসা এবং এতে সাইড ইফেক্ট নাই বললেই বলা যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন। ধন্যবাদ।